আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত আরিয়াজন একাডেমিতে। আজকে আমরা কোষে দুইয়ের প্রশ্ন নাম্বার 3 থেকে দেখে নিব। প্রত্যেকটা প্রশ্নকে আমরা ডিটেলসে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক কোষে দুইয়ের সলিউশন। সবাই ভালো করে প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নের মধ্যে বলা হয়েছে 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এখানে সুদের আসলে কত টাকা হবে সেটাই আমাদের বার করতে বলা হয়েছে। প্রশ্নের মধ্যে আসলও দিয়েছে, প্রশ্নের মধ্যে বার্ষিক সুদের হারও দিয়েছে, সাথে প্রশ্নের মধ্যে সময়ও দিয়েছে। তাহলে আমাদের সুদ বার করতে হবে। আগে লিখে নিব আসল। আসলকে আমরা পি দিয়ে ডিনোট করি। আসল হচ্ছে 960 টাকা। সুদের হার, বার্ষিক সুদের হার বলেছে, সরল সুদের হার বলেছে কত পার্সেন্ট? 8.1/3%। মিশ্র ভগ্নাংশ থেকে যদি একে ভগ্নাংশে পরিণত করতে হয় 3 8 24 প্লাস 1 25, 25/3%। সময় বলে দিয়েছে, সময় t ইকুয়াল টু 1 বছর কত মাস? 3 মাস বলা হয়েছে প্রশ্নে। তাহলে এই মাসকে যদি বছরে পরিণত করতে হয় কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 1 প্লাস 3/12 বছর হয়ে গেল। 3 1 3, 3 4 12 বাঁচলো কত? 1 প্লাস 1/4 পেয়ে গেলাম 4 1 5, 4 1 4 1 5 হয়ে যাবে 5/4 বছর। বছর বেরিয়ে গেছে 5/4। অতএব সুদ অথবা লিখব সরল সুদ, লেখা হয় SI দিয়ে, সিম্পল ইন্টারেস্ট, PRT/100। এখানে পি হচ্ছে 960 টাকা, আর হচ্ছে 25/3 এবং টি হচ্ছে 5/4 বাই 100। ভালো করে যদি লেখা হয়, সাজিয়ে যদি লেখা হয়, গুছিয়ে যদি লেখা হয়, তাহলে আসবে এখানে এইটা এবং 3 এবং 4 কোথায় আসবে? নিচে আসবে। জিরোর সঙ্গে জিরো চলে গেল। 5 দিয়ে 5 1 5, 5 দিয়ে 5 2 10, 4 3 12, 12 2 24, 24 4 96 এসে গেছে। 4 25 100, সুদ বেরিয়ে আসলো 100 টাকা। কিন্তু প্রশ্নের মধ্যে স্ববৃদ্ধি মূল চেয়েছে। স্ববৃদ্ধি মূল অর্থাৎ সুদ প্লাস আসল। অতএব স্ববৃদ্ধি মূল বৃদ্ধি মূল সমান সমান সুদ প্লাস আসল, অথবা আসল প্লাস সুদ লেখা যাবে। সুদ কত? 100, আসল কত? 960 টাকা। 0 6 9 1 10, 1060 টাকা এসে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারলে। একবার দেখে নাও 4 দাগের প্রশ্নে কি বলা হয়েছে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। প্রশ্নের মধ্যে আসল বলা হয়েছে 3200 টাকা, বার্ষিক সরল সুদের হার বলা হয়েছে কত শতাংশ? বলা হয়েছে 6%। আসল পেয়ে গেলাম 3200 টাকা, সুদের হার 6% আছে। কত বছরের জন্য সমবায় ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে উৎপল বাবু? 2 বছরের জন্য। সময় 2 বছর বলা হয়েছে। এখন যদি আমাদের সুদ বার করতে হয়, অর্থাৎ 2 বছরে ওই 3200 টাকার মধ্যে বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা সুদ হবে সেটা যদি বার করতে হয়, PRT/100। পি কত? 3200। তারপরে আর কত আছে? 6 আছে, সময় আছে 2 বছর বাই 100। 0 0 চলে গেল, 0 0 চলে গেল। এখানে পেলাম 32 গুণিত 12,
12 2 24 4 হাত থাকলো 2, 12 3 36, 37, 38, 384 টাকা সুদ লাগবে। কত টাকা সুদ লাগবে? সমবায় ব্যাংকে 2 বছর পর যখন টাকা পরিশোধ করতে যাবে তাকে এক্সট্রা অর্থাৎ সুদ 384 টাকা দিতে হবে। এবার বলেছে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে। তাহলে লিখবো এখানে 2 বছর পর যেহেতু প্রশ্নের মধ্যে বলা নেই যে শোভাদেবী ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে অবশ্যই আমাদের ধরতে হবে, ধরি বা মনে করি শোভাদেবী ব্যাংকে X টাকা জমা করেছিলেন। লিখব ধরি শোভাদেবী ব্যাংকে X টাকা জমা করেছিলেন। যদি শোভাদেবী ব্যাংকে X টাকা জমা রেখেছে, তাহলে কোথায়? সে ব্যাংকে নিজের আসলে রেখেছে। তাহলে আসল পেয়ে গেলাম X টাকা। কত পার্সেন্ট সরল সুদের হারে ব্যাংকে টাকা রেখেছেন? 5.25% হারে। 5.25% হারে তিনি ব্যাংকে টাকা রেখেছিলেন। কত বছরের জন্য রেখেছিলেন? 2 বছরের জন্য ব্যাংকে টাকা রেখেছিলেন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে 2 বছর পর X টাকার উপর 5.25% হারে কত টাকা সুদ হয়েছে সেটাই আমাদের বার করতে হবে। প্রশ্নে বলা হয়েছে 840 টাকা সুদ হয়েছে, কিন্তু আমাদের আসলে X টাকা আছে, তো X টাকার উপর কত টাকা সুদ হয়েছে সেটা লিখবো। P পেয়ে গেলাম X, আর পেয়ে গেলাম 5.25, T পেয়ে গেলাম 2 বাই 100। দশমিক তুললে নিচে 1, দশমিকের পর দুটি সংখ্যা, দুটা শূন্য। 25 দিয়ে 25 4 100, 25 দিয়ে 25 2 50, 25 2 কত পেয়ে গেলাম? 50, 25 1 25, 21 2 পেয়ে গেলাম 42 ইন্টু x, 42x, আর নিচে 4 গুণিত 100 পেয়ে গেলাম 400 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ X টাকার ওপর। কিন্তু প্রশ্নে বলা হয়েছে তিনি সুদ বাবদ অর্থাৎ তিনি সুদ পেয়েছেন 840 টাকা। তাহলে শর্তানুসারে আমাদের লিখতে হবে 42x 42x by 400 equal to 840, বা দিয়ে পেয়ে গেলাম 42x equal to 400, 840 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, বা দিয়ে x হয়ে যাবে, এদিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, বাই 42। 42 দিয়ে একবারে চলে যাবে 2 0 পাবো, পেয়ে গেলাম 4 2 8, তিনটা 0, 8000 টাকা ব্যাংকে রেখেছিলেন। x এর ভ্যালু আসলো 8000, অর্থাৎ পেয়ে গেলাম শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা করেছিলেন। আশা করছি তোমরা বুঝতে পারলে প্রশ্নের উত্তর। তোমাদের যদি কোথাও ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকে একটা ট্রেন্ড শুরু হয়েছে। কিরকমের? প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি প্রশ্নকে ভালো করে বুঝতে হবে, যাতে ওখানে গিয়ে যদি প্রশ্নকে এদিক ওদিক ঘুরিয়েও দিই তাহলেও আমরা যেন প্রশ্নের উত্তর বার করতে সক্ষম থাকি, প্রশ্নের উত্তর বার করতে পারি। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এখানে প্রতিটি প্রশ্নকে পুরো ডিটেলস আলোচনা করা হচ্ছে, একবার দেখে নাও।